পশুত্বের স্বভাব আছে, এই পশুত্বের স্বভাবকে দূর করে যখন তুমি ফেরেশতার স্বভাব তোমার অন্তরের মধ্যে তুমি লইতে পারবা, তখন তুমি তোমার মাকাম ফেরেশতাদের থেকে মুক্ত হয়ে যাবে। আজকে আমরা চিরতে মুসলমান হতে পারি নাই। আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা ইহুদি নাসারাদের আমরা অনুসরণ করতেছি, তাদের অনুসরণ করে আমরা জীবনযাপন করতেছি। আমরা আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কোনো অনুসরণ করি না। আজকে যদি আমরা যদি ডাকি, ও ভাই আসেন, মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন, বর্তমান মানুষ কি বলে? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। কি কথা, কত বড় কথা যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তাহলে এত বড় কথা সে কিসের ভিত্তিতে বলল? তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবা ওয়া নিসবত তুরাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকাস সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি নাকি নামাজ পড়ল না সে তো কুফরের কাছাকাছি চলে গেল। তাহলে যে ব্যক্তি বলল নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, তাহলে সে হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি বলি নাই ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, মা তারাকাস সালাতা ফাকাদ কাফার। তোমার ঈমান দেখে শয়তানও হাসে, তোমার ঈমান দেখে শয়তানও হাসে। কেমন ঈমান তোমার যে তোমার ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না, তোমার ঈমান তোমাকে দ্বীনের কাজে আনতে পারে না। তোমার ঈমান কেমন? তোমার ঈমান দেখে তো শয়তানও হাসে। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবা ওয়া নিসবত তুরাব। তুমি কোথায় আর তোমার রাসূলের সুন্নাত কোথায়? তুমি কোথায় আর তুমি রাসূলের সুন্নাত কোথায়? আর তোমার সাথে তুমি বলো আবার আমি আশিক রাসূল। আশিক রাসূল দাবি ওই ব্যক্তি করতে পারবে যার ভিতরে নাকি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আছে। যার ভিতরে রাসূলের সুন্নাত নাই সে কখনো রাসূলের আশিক দাবি করতে পারে না। তো কো যাও সুন্নতে আহমদ কুজা, তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবা ওয়া নিসবত তুরাব। তোমার সাথে রাসূলের সম্পর্ক কি? আবার সাইনবোর্ড লাগাইয়া বলা যায় আমি আশিক রাসূল। কেমন কথা? তোমার ঈমান তোমাকে মসজিদে নেয় না। আমরা ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাকি মসজিদে আসার জন্য, ভাই আসেন নামাজ পড়তে আসেন দিনের কাজে আসেন। বর্তমান সময়ের মানুষ বলে কয় হুজুরদের কোনো কাজ নাই, তাদের কাজ মসজিদে নামাজ পড়া, 5 বেলা খানা আর ঘুমানো, এছাড়া তাদের কাজ কি? কত বড় কথা! আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কাজটাই আমরা করতেছি। আল্লাহ পাক যেই কাজের দাওয়াত দিয়েছেন সেই কাজের দাওয়াত আমরাও তোমাদেরকে দিয়েছি। আল্লাহ কোন কাজের দাওয়াত দিয়েছেন? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক শান্তিময় জায়গার দিকে তোমাদেরকে আহ্বান করতেছেন, ডাকতেছেন। কোন শান্তিময়? জান্নাতের দিকে ডাকতেছেন, হেদায়েতের দিকে ডাকতেছেন। হেদায়েত পাইলে তো জান্নাত। তুমি যদি হেদায়েত প্রাপ্ত, তোমার ভিতরে যদি হেদায়েত হয়ে যায় তাহলে তুমি মনে রাখো তোমার কপাল খুলে গেছে। আর যদি তোমার ভিতরে যদি হেদায়েতের চিহ্ন না থাকে তুমি মনে করো তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম
ويهدي من يشاء إلى صراط مستقيم আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত চাইতে হয় সন্তান যদি বাবার কাছে বর্তমান তো 10 টাকার 5 টাকা চায় না বাবার কাছে, বর্তমান চায় বাবা একটা 20,000 টাকার মোবাইল লাগবে। বর্তমান যুবকরা মোবাইলের পাগল। হ্যাঁ, মোবাইল চালান সমস্যা নাই, কিন্তু চালানের নিয়মগুলো জেনে নেন ওলামায়ে কেরামদের কাছে। যেহেতু মোবাইল হয়ে গেছে কোনো কিছু করার নাই, কিন্তু এটাই মনে রাখবেন মোবাইল চালানোর নিয়মগুলো জানতে হবে আপনি ওলামায়ে কেরামদের কাছে। তাহলে আপনার মোবাইল ব্যবহারটা সঠিক হবে, না হলে আপনাকে শয়তান আপনাকে পালবে। বর্তমান তাহলে হেদায়েত চাইতে হবে। হেদায়েত কার কাছে চাবো? আল্লাহর কাছে। কোনদিন কি চাইছি হেদায়েত? চাই, আমরা নিজেও জানি না। হেদায়েত আল্লাহর কাছে চাই, কিন্তু আমরা নিজেও বলতে পারি না কোথায় হেদায়েত চাই। পরে নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক রাকাতের সময় আপনি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছেন, কিন্তু আপনার হেদায়েত তখনই হবে যদি আপনার নামাজটা যদি হালাল খানাওয়ালা নামাজ হয়। আপনি যদি সুদ খাইয়া যদি নামাজ পড়েন, আপনি যতই হেদায়েতের কথা, যতই হেদায়েত চান, আপনার হেদায়েত কখনো আসবে না, কখনো আসবে না। আপনি সুদ খাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে হেদায়েত দাও। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? পেটের ভিতরে খিদা রেখে আপনি যদি গায়ের মধ্যে পোশাক পরেন, আপনার পেটের খিদা কখনো মিটবে না, কখনো পেটের খিদা মিটবে না। আমরা চাই এক জিনিস, করি আরেক জিনিস। রাস্তা উল্টায় ফেলি, সঠিক রাস্তায় আমরা চলতে চাই না। যদি হেদায়েত হয়ে যায় তাহলে বান্দামি করবে কে? যদি হেদায়েত হয়ে যায়, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে জুয়া আড্ডা বাঁধবে কে? তাস খেলবে কে? দাঙ্গাবাজি করবে কে? বাটপারি করবে কে? শিকারি করবে কে? কত যুবক দেখো হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, ওলামায়ে কেরামদের সাথে চলে, ওলামায়ে কেরামদের সাথে থাকার কারণে সে হেদায়েত হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। হেদায়েত তো কপালে লেখা থাকতে হবে, হেদায়েত কপালে লেখা থাকতে হবে। তোমার ভিতরে যদি হেদায়েত হয়ে যায় তাহলে তোমার কপাল খুলে গেছে। হেদায়েত না হলে কপাল পুইরা যাবে, তোমার জন্য জাহান্নাম, অতি শীঘ্রই তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে, যে জাহান্নামকে তৈরি করা হয়েছে। তাহলে হেদায়েতের অনুসরণ করতে হবে। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আল্লাহ পাক যাকে হেদায়েত করে তাকে আল্লাহ পাক সঠিক পথের সন্ধান দিয়ে দেয়। বর্তমান যদি কোথাও যদি দিনে মাহফিল হয়, আরেক জায়গায় উল্টাভাবে আরেকটা বিকল্প আরেকটা জুয়ার আড্ডা বসে যায়, তাস খেলার আড্ডা বসে যায়। দেখেন, বর্তমান আমাদের বাংলাদেশের আজ থেকে প্রায় কয়েক বছর আগে, সালটা আমার মনে নাই, কয়েক বছর আগেও যে বাইতুল মুকাররমের ঢাকা বাইতুল মুকাররমের পাশে যে স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামের মধ্যে খেলার কারণে 3 ওয়াক্ত নামাজের আযান বন্ধ ছিল। খেলার কারণে 3 ওয়াক্ত নামাজের আযান বন্ধ ছিল। কেমন মুসলমান হয়েছে আমরা, অথচ ইসলামী রাষ্ট্র আমরা দাবি করি। আমাদের মুসলমানিত্ব দেখাতে হিন্দুরা হাসে, আমাদের মুসলমানিত্ব দেখে ইহুদিরা হাসে, আমাদের মুসলমানিত্ব দেখে খ্রিস্টানরা হাসে। আবার যাব কোথায়?
যাব কোথায়? রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দুইটা। কি একটা আওয়ামী লীগ, একটা বিএনপি? হ্যাঁ, আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর কথাই বলতেছে আপনাদেরকে, আওয়ামী লীগও না, বিএনপিও না। তাহলে রাস্তা কি জামাতে ইসলাম নাকি জাতীয় পার্টি? রাস্তা দুইটা। ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। কোন পথে চলবা বান্দা? চলো তুমি। তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য, জাহান্নামের রাস্তা দেখায় দেওয়ার জন্য যুগে যুগে আমার 1,02,24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে আমি আগমন করাইছি। কেন? যাতে আমার বান্দারা যাতে আমার সাথে সম্পৃক্ত হয়ে যায়, যাতে বান্দা যাতে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। আরে ভাই, মোলাকাত হয়ে যায় আপনার লাভ, আপনার লাভ। আপনি যদি মনে রাখবেন, আপনি যদি জাহান্নামী হন, এই কথা মনে রাখেন, আপনার জন্য একটা জান্নাত বরাদ্দ ছিল, সেই জান্নাতটা আপনার ভাগ্যে ছিল না। এই জান্নাতটা আল্লাহ পাক মানে বোনাস হিসাবে আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক দিয়ে দিবে। তাহলে ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। রাস্তা দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। বান্দা তুমি কোন রাস্তার অনুসরণ করবা? এবার তুমি বেছে নাও। জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান্নামের রাস্তায় চলবা? তোমার স্বাধীনতা। তোমার যেমন এই স্বাধীনতা আছে আওয়ামী লীগ করার, সেরকম ভাবে স্বাধীনতা আছে বিএনপি করার, ওরকম ভাবে স্বাধীনতা আছে জামাতে ইসলাম করার, জাতীয় পার্টি করার, ছাত্র দল করার, ছাত্রলীগ করার। সবাই স্বাধীনতা আছে, আসেনি? আছে। একটা ঘরের মধ্যে বাবা করে আওয়ামী লীগ, মা করে বিএনপি, ছেলে করে জাতীয় পার্টি, আরেক মেয়ে করে মানে ছাত্র শিবির। কোন ভেদাভেদ আছে? সবাই করেন একের ঘরের পরিবার, কেউ কারো কিছু বলার সাহস নাই, কারণ আল্লাহ পাক আমার বিবেক দিয়েছে। তো এই বিবেকটা যদি তুমি খাটাও, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর, কোন রাস্তায় চলবা এবার তুমি বেছে নাও। তুমি বেছে নাও বান্দা, হেদায়েতের পথে চলবা নাকি জাহান্নামের পথে চলবা? আল্লাহ পাক তোমাকে আকল দিয়েছে, সে আকল অনুসরণ করে তুমি চলতে থাকো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাল্লাবুহুমা فعززنا بثالثها فقالوا إنا إليكم مرسلون واضرب لهم مثلا أصحاب القرية وقال الله حبيب محمد رسول الله صلى الله عليه وسلم আপনি বলে দেন, ওই সমস্ত লোকদেরকে বলে দেন, মক্কাবাসীদেরকে আপনি বলে দেন। কি বলে দিবেন? কি বাণী বলে দেন? মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন, যখন ওই জনপদের কাছে, ওই জনপদের মধ্যে আমার পয়গম্বর আগমন করল। কেন আগমন করছে? কিসের মিটিং মিছিল নিয়ে আলোচনা করার জন্য? মিটিং এর জন্য আসছে নাকি মিছিল করার জন্য আসছে? না না, ইল্লা রাসালনা ইলাইহিম ইসনাইন ফাকাল্লাবুহুমা فعززنا بثالثها فقالوا إنا إليكم مرسلون إذا أرسلنا إليهم اثنين, যখন ওই জনপদের মধ্যে দুইজন পয়গম্বর আগমন করছে। إذا أرسلنا إليهم اثنين فكذبوهما, ওই জনপদের মানুষগুলো ওই পয়গম্বরদেরকে মিথ্যা প্রতিপন্ন করে সাব্যস্ত করছেন। فكذبوهما فعززنا بثالث
ওই সমস্ত রাসূলদের সহযোগিতার জন্য আল্লাহ পাক আরেকজন পয়গম্বরকে পাঠিয়েছেন। فعززنا بثالثها فقالوا إنا إليكم مرسلون। তখন তারা তিনজন পয়গম্বর মিলে ওই জনপদের মানুষকে হেদায়েতের কথা বলতেছেন। ইন্না ইলাইকুম মুরসালুন, বলতেছে আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমরা আল্লাহ পাকের বাণীগুলো শোনানোর জন্য তোমাদের কাছে আসছি। আমাদের কোনো স্বার্থ নাই, আমাদের কোনো স্বার্থ নাই। فقالوا إنا إليكم مرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। জনপদের লোকেরা কি বলছেন? قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক কোনো কিছু নাজিল করে নাই, তোমরা মিথ্যা কথা বলেছ। আল্লাহ পাক কাউকে পাঠায় নাই। কেন? কারণ আমরাও মানুষ, তোমরাও মানুষ। এই দুনিয়া হলো মানে হাসি ফুর্তি করার জায়গা, মানে কোনো কিছু মানার জায়গা নয়। না ভাই, তারা বলতেছে ওমা যালার রহমানু মিন শাইইন ইন্নাতুম ইল্লা তাকযিবুন। বর্তমান সময়েও আমাদের সমাজের মানুষ উলামায়ে কেরাম যখন কোন একটা হকের কথা বলবে তখন তারা কি বলে যে হুজুরদের কোনো কাজ নাই, মোল্লাদের কোনো কাজ নাই, তাদের কাজ শুধু নামাজ পড়া, ইমামতি করা আর মসজিদে থাকা, এই তাদের কাজ। ও যুবক, তুমি শুনে রাখো, তোমার অবস্থা তাদের মতনই হবে। ইন্নাতুম ইল্লা তাকযিবুন। আমরা তো উলামায়ে কেরাম তোমাদেরকে সঠিক পথের দাওয়াত দিতেছি, তোমরা কি বুঝো না? তোমাদের কি আকল নাই? قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। এই তিনজন পয়গম্বর জনপদের মানুষ, এই জনপদের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বলছেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমাদের দায়িত্ব শুধু তোমাদের কাছে হেদায়েতের কথা পৌঁছে দেওয়া। জনপদের মানুষগুলো মানে নাই, না মানার কারণে এলাকার এক প্রান্তে একজন লোক ছিল হাবিবে নাজ্জার। জনপদের এই অবস্থা দেখে হাবিবে নাজ্জার ওই জনপদের মানুষগুলোকে বলতেছে যে দেখো দেখো, ওই হাবিবে নাজ্জার সে একটা কুষ্ঠরোগে ছিল, দেখো আমি তাদের অনুসরণ করে আমার কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে, এখন তোমরাও মানো। ওই হাবিবে নাজ্জারকে তারা রজম মেরে হত্যা করছে। লানাজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এই হাবিবে নাজ্জার বলেছিল যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছুই চায় না। উলামায়ে কেরামের কোনো স্বার্থ নাই, তোমরা হেদায়েত খুলে তোমাদের কপাল খুলে যাবে, হেদায়েত হলে কপাল খুলে যাবে। আর যদি হেদায়েত না হয় তাহলে তোমাদের কপাল পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তুমি কোন পথে চলবা বান্দা? আমাদের বর্তমান সমাজের মানুষ যেমন আছে, একদল মানুষ কোরআন হাদিসের কথা শোনার জন্য, এই যুবকদেরকে নষ্ট করার জন্য আরেকদল যুবক, ঠিক আছে, আরেকজন যুবক তারা উৎপেতে থাকে। তাদেরকে কিভাবে নষ্ট করা যায়? আমাদের সমাজে একজন যুবক যদি ভালো হয়ে যায়, ও দেখো ভালো হয়ে গেছে, কিছুদিন আগে না মদ খাইছে, আমার লোকে বসে মদ খাইছে, আমি না তার সাথে তাস খেলছি, ও দেখো হুজুর গোলাকে থাকতে, হ্যাঁ দেখো দেখো দেখো, বলেনি? বলে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কান লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা।
এই মানুষের কাজগুলো কি? ওয়াইলা তুতলা আলাইহি আয়াতুনা, যখন এই বনি আদমের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তারা কি করে? ওয়াইলা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা ঘাটটাকে ফিরিয়ে নেয়। কিসের সাথে? অহংকার করে, মানে গাম্ভীর্য দেখাইয়া। ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা, যেন তারা শুনেও না শোনার বান ধরে। যদি শুনলে যদি হেদায়েত হয়ে যায়, তাহলে বামবানি করবে কে? জুয়া খেলবে কে? মদ খাবে কে? তাস খেলবে কে? নাইকেল গাছ থেকে ডাব পারবে কে? যদি হেদায়েত হয়ে যায়। ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেন তারা বধির, তাদের কান থেকেও কান নাই। এখন তাদের ব্যাপারে আল্লাহ পাক কি সুসংবাদ দিতে? তাদের একটা সুসংবাদ আছে, আল্লাহ পাক সুসংবাদ দিতেছে। সুসংবাদ কিসের জন্য? ভালো কাজের জন্য না? হ্যাঁ, এই ভালো কাজের সুসংবাদ আল্লাহ পাক দিতেছে। ওয়াইলা তুতলা আলাইহি আয়াতুনা, কোরআনের কথা শুনবা না, গাড্ডাকে ফিরিয়ে নিবা, তোমাদের ব্যাপারে আল্লাহ পাক সুসংবাদ দিতেছে। কেমন সুসংবাদ? শুনলে খুব হাসি আসবে। যদি তোমার আকল থাকে তাহলে হাসতে পারবা, না হলে তুমি একটু ফিকির করো যে কি অবস্থা আমার। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তোমার জন্য সুসংবাদ হলো জাহান্নামের ভয়াবহ শাস্তি। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তির ভয়াবহ সুসংবাদ গ্রহণ করো। তুমি হেদায়েত হলে তোমার লাভ। আরে ভাই, বারবার বলতেছি, হেদায়েতের পথে চলতে হবে, ইহুদি নাসরাদের অনুসরণ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। একমাত্র কার অনুসরণ করতে হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, আর কার অনুসরণ করা যাবে না। মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি নাকি ইহুদিদের অনুসরণ করবে, নাসারাদের অনুসরণ করবে, সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, তুমি যদি রাসূল অনুসরণ করো তাহলে তোমার হাসর রাসূলের সাথে হবে, আর তুমি যদি ইহুদির অনুসরণ করো তাহলে তোমার হাসর ইহুদিদের সাথে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি যখন মুসলমান হয়েছ, তুমি শয়তান অনুসরণ করা যাবে না, শয়তান অনুসরণ করতে পারবা না। কিছুদিন আগে কি গেছে? বিশ্বকাপ খেলা গেছে। কি একটা অবস্থা! মুসলমান দাবি করে, আবার তাদের জন্য আত্মহত্যা করছে। যে আর্জেন্টিনার বিপক্ষে যারা খেলছে তাদের দল ফাঁসা নাই, দেখেন গা কতজন আত্মহত্যা করছে। প্রথম ম্যাচে যখন নাকি আর্জেন্টিনা শেষ হয়ে গেছে, তখনও কয়েকজন আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিয়েছে। তোমার ব্যাপারে রাসূল বলতেছেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাদের জন্য মৃত্যুবরণ করছো, তোমার ঠিকানা জাহান্নাম।
আরে রসুলের জন্য তো জান দিতে হবে, তাদের জন্য জান দিয়ে তুমি পাইবে নাকি? তারা তারা এতদিন খেলে গেছে, তুমি দেখছো তোমার লাভটা কি হয়েছে? তোমার তো কিছুই লাভ হয় নাই, তোমার মাঝখান দিয়ে ঝুরু, তোমার টাকা গেছে, অর্থ গেছে, সব গেছে, তোমার নিদ্রা গেছে, সব গেছে। অথচ যুবক, ফজরের আজান হয়, মসজিদরা খালি থাকে, তোমাকে কতবার ডাকতেছে মসজিদের দিকে ইমাম সাহেব, তুমি মসজিদের ডাকে সাড়া দাও না। তুমি রাত্রে 2টা-3টা বাজে খেলা দেখছ, ওই মুহূর্তে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। যে বান্দা, তোমাদের কার কি সমস্যা? রিজিকের সমস্যা, আমার কাছে চাও। গুনাহ মাপ চাওয়ার সমস্যা, আমার কাছে চাও, আমি মাফ করে দেব। অথচ মানুষ ওই রাত্রে 2টা-3টা বাজে যে খেলা দেখছে। এখন তোমার ভিত্তি আর রসুলের মধ্যে, এখন তুমি যে আশিক রসুল বলে দাবি করো, এখন কিভাবে সম্ভব হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করো এবং শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম গুলো মানার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।